আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একটা বিষয় না বললেই নয়, আমাদের দেশে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস, বিশেষ করে আমাদের দেশে যে পরিমাণ ভারত থেকে গাড়ি আমদানি করা হয় টাটা অশোক লেল্যান্ডের, বর্তমানে বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি গাড়ি হচ্ছে ভারতের। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সেটা হচ্ছে ওরা আমাদেরকে যেভাবে আমাদের নিয়ে বিদ্বেষমূলক বিভিন্ন আচরণ করতেছে, গায়ে পড়ে আমাদের সাথে বাঁধতে চাচ্ছে, সেই ক্ষেত্রে সরকারের সুন্দরভাবে ভূমিকা নেওয়া উচিত, যেন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা ওদের দেশ থেকে গাড়ি আমদানি করা বন্ধ করে দিতে পারি। বিশ্বের অন্য যে দেশ থেকে গাড়ি আনা যায় সেই দেশের গাড়ি আমদানিতে আমরা শুল্ক কমিয়ে আমরা প্রয়োজনে ভারত থেকে গাড়ি আমদানি করা বন্ধ করতে পারি। তাহলে তাদের যে বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের দেশ থেকে যে ইনকাম করতেছে সেটা তাদের বন্ধ হয়ে যাবে। আর তারা বর্তমানে আমাদের সাথে যে পরিমাণ বিদ্বেষমূলক আচরণ করতেছে সেটা আসলে গায়ে পড়ে ঝগড়া করানোর মতো, কারণ তাদের এখন স্বার্থ নষ্ট হয়ে গেছে। স্বার্থ নষ্ট হওয়ার কারণে তাদের মাথা এখন ঠিক নেই, যার কারণে তারা আমাদের সাথে এই ধরনের আচরণ করতেছে। আরও একটি সংবাদ যেটা দৃষ্টিগোচরে হয়েছে সেটা হলো যে পশ্চিমবঙ্গের তৃণমূল এক নেতা বলেছে যে বাংলাদেশ নাকি তারা 15 মিনিটই দখল করতে পারে। তো এই ধরনের বিদ্বেষমূলক আচরণ এবং উস্কানিমূলক বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। সবাইকে এই বক্তব্য প্রত্যাখ্যান করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।